বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে বিলীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আর ওই শাস্তির ধরনটা হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানায়া উত্তোলন করবে, তাদের চোখের মধ্যে পর্দা লাগানো হবে, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই লোকগুলা তখন চোখে দেখতে পারবে না। এর কারণ হলো এরা আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহর জিকির করে নাই, আল্লাহর হুকুম মান্য করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া অন্ধ করে তাদেরকে উত্তোলন করবে। ताजदारों का आका हमारा नबी, अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই 11তম বার্ষিক উরুসে আনা হযরত মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ তাআলা চায় আগামী কালকে আমরা কবরে যেতে পারি কি পারি না? আল্লাহ তাআলা দয়া করেছেন, এখন মাহফিলে বসার সুযোগ পেয়েছে। যদি আল্লাহ না চায় আমরা কি এখানে বসার কোনো ক্ষমতা আছে? তাইলে বলুন, বসার সুযোগ করে দিয়েছেন কে? এ নবীর প্রেমিকারা, উম্মতনগরের বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন তো, গত 10ম বার্ষিক মাহফিলে এই বেলতলির মাঠে হয়তো অনেকেই জান্নাতের বাগানে ছিলেন। একটা বছরের ভিতরে এই উমেদনগরের কত মায়ার মানুষগুলো হয়তো আজকে অন্ধকার কবরে। বাবারে, আমি চৌধুরী হয়তো এখন জান্নাতের বাগানে বসে আছি, আপনারা হয়তো বসে আছেন। আগামী 12তম বার্ষিক মাহফিলে যে থাকবো এই রকম কোন গ্যারান্টি কারো কাছে আছে? কেউ দিতে পারবে? আমার যুবক বন্ধুরা, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে সেই মহান আল্লাহর কথা স্মরণ করুন, যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক। ও বন্ধুরা, ওই মহান মালিকের ভালোবাসা অন্তরে নিয়া, মায়ার নবী দয়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়া, জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর কণ্ঠে মধুর আওয়াজে মহান রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মিলকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बर तेरे तो वाला, दो
दोनों जहां का रखवाला, तू ही वर तेरे तो वाला, तूने तोए इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह। इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा। कायल हूँ मैं वलियों का, हुजूर अब्दुल कादिर जिलानी का। कायल हूँ मैं वलियों का, ख्वाजा ये अजमेरी का। मानत ये हम जब दिल से कहना आला हजरत का। इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा ला इलाहा। कायल हूँ मैं वलियों का, हजरत शाह जालाल का। कायल हूँ मैं वलियों का, हजरत शाह पौरान का। मानत ये हम जब दिल से कहना 360 औलिया का। इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, জবানটা বন্ধ না রেখে জবানটা উচ্চ করে সবাই কণ্ঠ মিলিয়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আর একটু জিকিরের তালিম হবে,
পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা রয়েছে। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। বাবাজির আমার, একটু আওয়াজ করে বলুন তো, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। গরম দেওয়ার মালিক কে? আল্লাহ। ঠান্ডা দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। অশান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তো যেই আল্লাহ সব কিছুর মালিক, সুখ দেওয়ার মালিক, দুঃখ দেওয়ার মালিক, আপন করে নেওয়ার মালিক, পর করে দেওয়ার মালিক, যিনি মহান আল্লাহ, সেই আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মাঠটা এখনো ঠান্ডা, একটু আওয়াজ গরম করে দিতে হবে। হাত তুলে বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, ওরসে আলা হযরত। প্রিয় ভাইয়ের আমার, কথাটা বলার কারণ হলো, একটু গরম হওয়াতে আমরা অশান্তির আগুনে জ্বলি। এত গরম কেমনে সই, গায়ে কাপড় রাখা যায় না। গরমের তীব্র তাপে আমরা অশান্ত হয়ে অনেক সময় শার্ট খুলে গেঞ্জিটা পরে বসে থাকি। অনেক সময় দেখা যায় গেঞ্জিটা পর্যন্ত গায়ে রাখি না, একদম উদাম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে গরমে যে অতিষ্ঠ হয়ে গেলাম, গরম দিয়েছেন কে? আল্লাহ। আবার যখন রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আমরা বলি কলিজাটা শীতল হয়ে গেছে। শীতল করে দিয়েছেন কে? আল্লাহ। যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে সময় নষ্ট করব না। এই উম্মেদনগরের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করার পরে সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমার আপনার জন্য একটা পরীক্ষাশালা হিসেবে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক আমাদেরকে দান করেছেন, একটা সত্যের পথ আর একটা মিথ্যার পথ। এই জন্য যুবক ভাইয়েরা, যারা আল্লাহকে স্মরণ করবে, যারা আল্লাহর জিকির করবে, আল্লাহর হুকুম মান্য করবে, এরা হবে জান্নাতি। আর যারা আল্লাহর হুকুমের বাহিরে চলবে, এরা হবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জান্নাতে যদি হতে হয়, জাহান্নামীদের ভয়াবহতা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, যারা আমার জিকির থেকে বিলীন হয়ে যায়, গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আর ওই শাস্তির ধরনটা হলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ বানায়া উত্তোলন করবে। তাদের চোখের মধ্যে পর্দা লাগানো হবে, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই লোকগুলা তখন চোখে দেখতে পারবে না। এর কারণ হলো
এরা আল্লাহর বিধিবিধান মানে নাই, আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহর জিকির করে নাই, আল্লাহর হুকুম মান্য করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তাদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া অন্ধ করে তাদেরকে উত্তোলন করবে। এ যুবক বন্ধুরা, তখন ওই লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাআলা বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই জন্য তোমাকে অন্ধ করে আমি উঠাইলাম, তোমার থেকে মুখটা ফিরাইয়া নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল, তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও আমার বিধানকে তুমি অনুসরণ করো নাই, আমার সত্য কোরআনকে তুমি ফলো করো নাই। এই কারণে আজকে হাসরের ময়দানে তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও আমি আল্লাহ তোমার চোখের মধ্যে পর্দা লাগাইয়া দিলাম। তাইলে বলুন, দুনিয়ার কেউ যদি কারো চোখ অন্ধ করতে নাও পারে, আমার আল্লাহর ইশারায় চোখ বন্ধ হতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা কোন? তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি কেউ আল্লাহরে চিনে না, আল্লাহর হুকুম মান্য করে না, মনে রাখবেন হাসরের ময়দান তাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। এ নবীর প্রেমিকেরা, আসমান জমিন জিন ইনসান ফেরেশতা সবাই একদিন ফানা হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ তাআলার নাম ব্যতীত। ঠিক না বেঠি? সব কিছু বিলীন হয়ে যাবে। পৃথিবী ফানা হয়ে যাবার আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিছু আলামত প্রকাশ পাবে। দুনিয়া ধ্বংস হওয়ার আগে কিছু কিছু আলামত বিদ্যমান থাকবে। এই ব্যাপারে বুখারী শরীফের 20 নম্বর পৃষ্ঠায়, সহিহ মুসলিম শরীফের 390 পৃষ্ঠায় এবং ভাইয়েরা আমার সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডের 393 পৃষ্ঠার মধ্যে এই riwayatখানা এসেছে। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে কিছু সিম্পটম দেখা যাবে। ওই আলামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর 3টা জায়গায় ভূমিদস্যু অনেক কঠিনতম হবে, মানুষ তলিয়ে যাবে। 3 জায়গার মধ্যে ভূমিদস্যে অনেক মানুষ তলিয়ে যাবে। এই 3টা জায়গার নাম কি? 3টা জায়গা কোন কোন জায়গা? একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চল, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চল, আরেকটা হবে আরব ভূখণ্ড। কয়টা জায়গায়? 3টা জায়গায় মানুষ ভূমিদস্যে তলিয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, অপরটি হলো পশ্চিমাঞ্চলে, আর একটি হবে আরব দ্বীপপুঞ্জে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই 3টা জায়গার মানুষগুলা তলিয়ে যাবে, কারণ এরা সত্য দেখার পরও সত্য মানে নাই। এই কারণে ওই 3টা জায়গার মধ্যে আল্লাহর আযাব খুব কঠিনতম আসবে। এরপরে রাসূল বলেছেন, ইলম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম উঠে যাবে, অর্থাৎ আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে। এর অর্থ হলো আলেমদের অন্তর থেকে এলেমকে বিদূরিত করা হবে। এটা মুসলিম শরীফের কথা, বুখারী শরীফের কথা। আলেমের অন্তর থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এবং ভাইয়ের আমার, শুধু তাই নয়, রাসূল বলেছেন অজ্ঞতা বৃদ্ধি পাবে।
কিয়ামত হওয়ার পূর্বে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মানুষ শিক্ষিত হবে, কিন্তু তাদের স্বভাব চরিত্র থাকবে অজ্ঞ, মূর্খদের ন্যায়। শিক্ষিত লোকের খাসিয়ত থাকবে কার ন্যায়? মূর্খদের ন্যায়। শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এটাও বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে অবৈধ সঙ্গম বৃদ্ধি পাবে। অবৈধ সঙ্গম বৃদ্ধি পাবে, যেটাকে আমরা অনেক সময় পরকীয়া বলি, নষ্টামি বলি, নোংরামি বলি, জিনা বলি, বেবিচার বলি। কিয়ামত সংগঠিত হওয়ার আগে এই জিনার কাজটা বৃদ্ধি পাবে। মানুষ অন্যায় কাজ করবে, সীমা লঙ্ঘন করবে। আল্লাহর হাবিব বলেছেন, নির্লজ্জভাবে গরু ছাগলের মতো, নির্লজ্জভাবে গরু ছাগলের মতো অবৈধ সংযম করা হবে। গরু ছাগল দেখবেন তারা মিলন করতে গেলে তাদের কোনো বাধা থাকে না, কোনো পর্দা লাগে না, বেপর্দা হইয়া রাস্তাঘাট অনেক সময় দেখবেন গরু ছাগলের মধ্যে মেলামেশা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তবে রাসূল বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু কিছু মানুষের আলামতটা গরু ছাগলের মতো হয়ে যাবে। যেই রকম গরু ছাগলগুলা ওপেনলি রাস্তাঘাটে মেলামেশা করে, আমার উম্মতের মধ্যেও রাসূল বলেছেন এমন কিছু অজ্ঞ বের হবে, এরা গরু ছাগলের মতো রাস্তাঘাটে, এদের চোখে কোনো শরম লজ্জা বলতে থাকবে না। রাস্তাঘাটে এরা গরু ছাগলের মতো সঙ্গম করবে, মিলন করবে। কথা কোন, এরকম সিমটম এখনো আছে না নাই? দুঃখ লাগে, কষ্ট লাগে, কি বলবো দুঃখের কথা। উমেদনগরের বাবাজিরা, এই রবিউল আউয়াল শরীফ শুরু হওয়ার আগে এই বছর আমার নতুন একটা গজল আমি রেকর্ড করার জন্য চট্টগ্রাম গেছিলাম। কোথায়? সি বিচে গেছিলাম, পর্যটন এরিয়া, কক্সবাজার নয়ডা পতেঙ্গা সি বিচ, চট্টগ্রামের পতেঙ্গা সি বিচে গিয়েছিলাম। তখন আমি যখন রেকর্ড করতে গেছি, গজল রেকর্ড করব, ভিডিও করব, তো ভাবলাম একটু সাইডে চলে যাই। সি বিচের সাইডে যখন গেলাম, তখন আমার নবীর হাদিস শরীফের কথা অনুযায়ী কিছু সিমটম আমি দেখলাম। পাথরের চিপার মধ্যে শরম লজ্জা বলতে কিছু নাই, নারী পুরুষের অবৈধ মেলামেশা। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এদের কোনো চক্ষু শোষণ নাই, শরম লজ্জা বলতে কিছু নাই। এই হাদিস শরীফের ভাষ্য অনুসারে আমার মনে হয়ে গেল, আমি আজকে হাদিসটা পড়তেছি আর ওই দৃশ্যটা আমার চোখের মধ্যে ভেসে গেল, যে আমার রাসূল ১৫০০ বছর আগে যেই ভবিষ্যৎবাণী দিয়েছেন, এইগুলা এখন আমরা অক্ষরে অক্ষরে দেখতেছি। কথা কোন ঠিক না বেঠিক? নারী পুরুষের অবৈধ মেলামেশা। এবং আমার বাবাজিরা, রাসূল বলেছেন গরু ছাগলের মতো রাস্তাঘাটে অবৈধ সঙ্গম করা হবে। বড়রা ছোটদেরকে মন্দ বলবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড় ছোটের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমান সময়ের মধ্যে আমরা এইগুলা দেখতে পাই কি পাই না? এক সময় আমরা মুরব্বী যদি বসা থাকতেন, ছোট্ট বাচ্চারা এই সাইডে গেছে না, অনেক সময় দেখা যাইতো ছোট বাচ্চারা যেখানে বসে আছে, মুরব্বীরা গেলে বাচ্চাগুলা ওইটা চেয়ারটা আগায়া দিছে। কথা কোন ঠিক কিনা?